আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত প্রশ্নের আসল প্রশ্নটি এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে যে মূল্যায়নের যে প্রশ্নটি, সেই প্রশ্নের যে নিয়মগুলো রয়েছে তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। এখানে মূলত সঞ্চয়ের একটি প্রক্রিয়া দেখানো হচ্ছে, যেটা 3 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথম দিন 3 টাকা হয়, তারপরের দিন 3-এর গুণ হবে, 3×3=9, তারপরের দিন 3×3=3×9=27, এবার অর্থাৎ 3 গুণ করে করে বৃদ্ধি পাবে। তো আচ্ছা, তারই ধারাবাহিকতা মূলত এখানে তোমাকে প্রথম কাজ 1-এর মধ্যে তোমাকে এখানে 4টি কাজ করতে হবে। আমরা সেই 4টি কাজের সমাধান দেখব। প্রথম কাজটি, সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। তুমি কতগুলো মাসের সঞ্চয় করবা, ঠিক আছে, সবগুলো মাসের সঞ্চয়ের একটি হিসাব তুমি ছক আকারে লিখবা, ঠিক আছে। এই প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এইভাবে তুমি অনেকগুলো মাস সঞ্চয় করবা। জাস্ট এখানে সঞ্চয়ের প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে প্রথম মাসে তুমি যদি 3 টাকা সঞ্চয় করো, তাহলে এটার সাথে তুমি 3 গুণ করবা 9, 9 সাথে 3 গুণ করবা 27, 27-এর সাথে 3 গুণ করবা 81, 81-এর সাথে 3 গুণ করবা 243। এভাবে তুমি 3 গুণ করে করে এভাবে তুমি কি করবা, 30তম মাস বা 30তম দিন, এভাবে প্রক্রিয়াটি এভাবেই চলবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কোশ্চেনের সমাধান। দ্বিতীয় কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে সংখ্যাগুলো কি চক্রের মাধ্যমে বা সূচক আকারে প্রকাশ করা যাবে? হ্যাঁ, আমরা সেই বিষয়টা দেখব। দেখো এখানে সংখ্যাগুলো অবশ্যই সূচক আকারে প্রকাশ করা যাবে। হ্যাঁ, সংখ্যাগুলো অবশ্যই সূচক আকারে প্রকাশ করা যাবে, সূচকে প্রকাশ করতে হবে তোমাকে। দেখো আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে চকটা থেকে প্রথম মাসে 3 টাকা, দ্বিতীয় মাসে 9, তৃতীয় মাসে 27, তার মানে এই যে 3, 9, 27, 81, আমরা এটা চাইলে এখানে লিখতে পারি যে 3, 9, 27। তাহলে প্রথম মাসকে তুমি যদি ভেঙে লেখো 3^1, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 কিউব মানে হচ্ছে 3×3=9, 3×9=27, এভাবে কিউব আকারে লেখা যায়। আর nতম মাস বললে 3^n, ঠিক আছে। তার মানে এইভাবে আমরা সূচক আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, এরপরের কাজটা কি, আমরা একটু প্রশ্নে দেখি। এরপর বলছে তোমাকে যে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে, তুমি পঞ্চম মাসে কত টাকা সঞ্চয় করছো, জাস্ট এটা একটা তুমি তাহলে হিসাবটা করো। আমরা এখান থেকে যে ফলাফলটা পেয়েছি, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, পঞ্চম মাস, এভাবে যোগ করে দেখাতে পারি, অথবা আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো পঞ্চম মাসের সঞ্চয়ের টাকা হবে, পঞ্চম মাসে জমা হবে 3^5, তো 3/5 দিলে, পাওয়ার 5 দিলে কত হবে, 343 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে পঞ্চম মাসের সঞ্চয়ের হিসাব। এরপরে দেখো, এরপর আমাদেরকে আবার প্রশ্নে বলছে যে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কততম মাস সঞ্চয় করা প্রয়োজন হবে, মানে কয় মাস সঞ্চয় করা। তবে আমরা ধরে নিচ্ছি টেবিলটির দাম হচ্ছে 6,000 টাকা, তাহলে টেবিলটি ক্রয় করতে সঞ্চয় করতে হবে 8 মাস, ঠিক আছে। এটা কোথা থেকে পেলাম আমরা, এই যে এখানে পেলাম। তুমি দেখো 6,000 টাকা তোমার সঞ্চয় করতে হলে কয় মাস লাগতেছে, 8 মাস লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবেই তোমার এই অ্যান্সারগুলো করতে হবে। আশা করি তোমরা তোমাদের প্রথম কাজটি কি, সেই কাজ সবগুলো কাজের সমাধান দেখিয়ে দিয়েছি। এরপর আমরা কাজ 2 দেখব, এরপর এখানে আমরা কাজ 3 দেখব, এরপর এখানে কাজ 4, সবগুলো কাজেরই সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হবে। তোমরা এই পর্বগুলো অনুসরণ করবে। এখানে তোমাদের ধারাবাহিক পর্ব 2, ধারাবাহিক পর্ব 3, গণিত আসল প্রশ্ন, এই ভিডিওগুলোতে তোমরা অবশ্যই তোমাদের বাকি কাজগুলো অবশ্যই পাবে। ধন্যবাদ সবাইকে।